প্রতিদিন রুটি পরোটা খেতে ইচ্ছে না করলে তোমরা 2 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারো এই হেলদি রেসিপি। এটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণ লাগে না। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো সুজি, আর গ্যাসের ফ্লেম অন করে আমি একটা প্যানে এটা ফ্রাই করে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি হালকা আঁচে একটু ফ্রাই করে নেব। আর হ্যাঁ, তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে এই সুজিটা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এটা আমি সরিয়ে রেখে দিলাম। আবারও এখানে একটা খালি প্যান বসিয়ে দিয়েছিলাম, আর সেটাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঘি, আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি, আর খুব ভালোভাবে এইভাবে আমি নেড়ে নিচ্ছি। এবার শেষে দিয়ে দিলাম কারি পাতা। তারপরে আবারও খুব একটু ভালো করে নাড়াচাড়া করার পরে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে আবারও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো অল্প পরিমাণে জল, আর জল দিয়ে প্রায় 5 মিনিটের মতো রেখে দেবো এটা হালকা সিদ্ধ হতে। আলু যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ফিরে আসছি। আমার এই অল্প টাইমের মধ্যে তৈরি করা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আলু সেদ্ধ হয়ে গেছে, তাই ভেজে রাখা সুজি এর উপরে দিয়ে দিলাম, আর খুব ভালোভাবে নেড়ে নিলাম। এবার দেখো সুজিটা প্রায় শুকনো হয়ে এসেছে, তাই একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে প্রায় 1 টেবিল চামচ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লেবু। তোমরা যেভাবে লেবু খেতে পছন্দ করো সেভাবেই দেবে। আমি দিয়েছি 1 পিস লেবু। আর তারপরে দিয়ে দিলাম সামান্য জলের পরিমাণটা একটু কম করে দিতে হবে, কারণ আগে একটু জল ছিল। এভাবে নাড়াচাড়া করতে করতে এবার কিন্তু শুকনো হয়ে এসেছে, তাই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। রেডি হয়ে গেল একেবারে সুস্বাদু একটা রেসিপি। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।